Asian heritage, so I'm half Bengali. আর নয় হাফ বাংলাদেশি, এবার কিউবা মিচেল তিনি হতে যাচ্ছেন পুরোপুরি বাংলাদেশের একজন, খেলতে যাচ্ছেন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে। কিউবা মিচেল অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে ইন্টারেস্টেড। এখন প্রশ্নটা হচ্ছে কে এই কিউবা মিচেল? বয়স মাত্র 19, খেলছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের। সেই সান্ডারল্যান্ডের আন্ডার-21 যে দলটা রয়েছে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে খেলে থাকে, সেই ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে সান্ডারল্যান্ড এফসির হয়ে রেগুলারলি মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের হতে যাওয়া কিউবা মিচেল। সান্ডারল্যান্ডের আন্ডার-18 দলেও তিনি খেলেছেন। সান্ডারল্যান্ডের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি আছে এবং যেভাবে তিনি চলছেন ধরেই নেওয়া যায় একটা সময় সান্ডারল্যান্ডের মূল দলে খেলবেন এই কিউবা মিচেল। যদিও একটা প্রি সিজন ম্যাচ বা একটা ফ্রেন্ডলি ম্যাচে সান্ডারল্যান্ডের মূল দলের হয়েও কিন্তু খেলা হয়ে গেছে এই কিউবা মিচেলের। সান্ডারল্যান্ডে আসার আগে তিনি ছিলেন বার্মিংহাম সিটি একাডেমিতে। বয়স কিন্তু মাত্র 19। তার ফুটবলের শুরুটা সেই বার্মিংহামে, সেই বার্মিংহাম থেকেই তার প্রতিভা দেখে তাকে নিয়ে নেয় সান্ডারল্যান্ড, করে ফেলে 2025 সাল পর্যন্ত চুক্তি। আন্ডার-18 খেলেছেন, আন্ডার-21 রেগুলারলি খেলছেন এবং সান্ডারল্যান্ড এই মুহূর্তে কিন্তু আছে চ্যাম্পিয়নশিপে। সব কিছু ঠিকঠাকভাবে সান্ডারল্যান্ড যদি হচ্ছে চালাতে পারে, চ্যাম্পিয়নশিপের তো এখনো বেশ কয়েকটা রাউন্ড বাকি, হয়তোবা কিউবা মিচেলের দলকে বা কিউবা মিচেলের ক্লাবকে আমরা নেক্সট সিজন প্রিমিয়ার লিগে দেখলেও আসলে অবাক হব না। যেই বার্মিংহাম সিটি একাডেমিতে তার শুরু, সেই বার্মিংহাম সিটিতে তখন খেলতেন জুড বেলিংহ্যাম, রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের তারকা। ইনফ্যাক্ট কিউবা মিচেল তার এক ইন্টারভিউতে বলছিলেন তিনি সপ্তাহে একদিন সুযোগ পেতেন জুড বেলিংহ্যাম অর্থাৎ বার্মিংহাম সিটি একাডেমির মূল দলের সাথে প্র্যাকটিস করার। এবং তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র 12। 7 বছর পেরিয়েছে সেই বার্মিংহাম সিটি থেকে সান্ডারল্যান্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ 2 মাতাচ্ছেন এই কিউবা মিচেল, যিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, রাইট ফুটেড ফুটবলার, যাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ইউজ করা যায় এবং তিনি বেশ কিছু ম্যাচ সেই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও আসলে খেলেছেন। সেই তিনি হতে চান বাংলাদেশের মেসি, সেই তিনি দায়িত্বটা নিতে চান বাংলাদেশের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে তার সম্পর্কটা বা যোগাযোগটা আসলে কিভাবে হলো সেটাই এখন জানার পালা। ডমিনেন্স স্পোর্টস ম্যানেজমেন্ট যারা কিউবা মিচেলের পার্সোনাল এজেন্ট, তারাই মূলত কিউবা মিচেলের সব ধরনের বিষয়াদি দেখভাল করে। সেই ডমিনেন্স স্পোর্টস ম্যানেজমেন্টের বেন ডার্কেল তিনি হচ্ছে গিয়ে ডিরেক্টর, তিনি মূলত হচ্ছে গিয়ে সেই কোম্পানিটার হয়েই কাজ করেন। তার সাথে যোগাযোগ হয় বাংলাদেশের কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্টের এবং সেই কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট যোগাযোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানের সাথে। এবং এই প্রজেক্টটা আসলে কবে শুরু হয়েছিল? মার্চের একেবারে শেষ দিকটায়, মানে 1 মাসেরও কম সময়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার মিটিং হয়েছে, যার শেষটা ছিল গেল সপ্তাহে। সেই গেল সপ্তাহের মিটিংয়ে বেন ডার্কেল ছিলেন, যিনি কিউবা মিচেলের এজেন্ট, কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্টের প্রতিনিধিরা ছিল এবং একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান তিনিও ছিলেন। এবং সেখানে মোটামুটি বলা হয় কিউবা মিচেলকে বাংলাদেশ চায়, কিউবা মিচেল সেই ব্যাপারে ইন্টারেস্টেড কিনা, এবং সেই অনুযায়ী ভার্বাল কথাবার্তা তো হচ্ছিল, ভার্বাল সেই একটা গ্রিন সিগন্যাল তো পাওয়া গিয়েছিলই, কিন্তু সবশেষ সেটাকে আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয় যখন গেল শনিবার অর্থাৎ গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কিউবা মিচেলের এজেন্টের কাছে অফিসিয়ালি জানানো হয় বাংলাদেশ কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলানোর জন্য বাংলাদেশ হচ্ছে ইন্টারেস্টেড। এখন কিউবা মিচেল ইন্টারেস্টেড কিনা এবং তারা সেই সব কিছু করতে চায় 10 জুন সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেই সিঙ্গাপুরের ম্যাচের আগেই, অর্থাৎ সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একেবারে একটা টাইট টার্গেট তারা সেট করেছে সিঙ্গাপুরের সাথে, সেই ম্যাচটাতেই বাংলাদেশের চাই কিউবা মিচেলকে। কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্ট যাদের হাত ধরে বাংলাদেশের বাইরের দেশে খেলা ফুটবলারদের আসা আসলে শুরু হয়েছিল, তারিক কাজী এসেছেন তাদের হাত দিয়ে বা তারা আসলে সেই প্রোফাইলটা সেট করেছিলেন। এরপর আমরা দেখলাম নবাবের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে। ইউসুফ মাহাদি যিনি হচ্ছে গিয়ে আপনার এই মুহূর্তে মাহাদি ইউসুফ খান যিনি এই মুহূর্তে আবাহনী লিমিটেডের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন, তারও আসা সেই কনফিয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্টের মাধ্যমেই। তারাই এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কিউবা মিচেলের সাথে যে একটা মেলবন্ধন স্থাপন, সেই মেলবন্ধনের পেছনে আসলে কাজ করেছে। এখন যে মিটিংটা হলো সেই মিটিংয়ের মধ্যে কিউবা মিচেলকে জানানো হয়েছে নানা কিছু, তাকে বাংলাদেশের খেলার ব্যাপারে তিনি কতটুকু ইন্টারেস্টেড,
তাকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হবে, কোন কোন সময় খেলা হবে, এ সব কিছু বলার পর কিউবা মিচেল যখন একটা অফিসিয়ালি অ্যাপ্রোচটা জানতে চেয়েছিল, সেই অফিসিয়ালি অ্যাপ্রোচটা শনিবার দিন যখন বাংলাদেশ থেকে গেল, রোববার দিন কিউবা মিচেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি ইন্টারেস্টেড, এবং তিনি সেই প্রথমে বলছিলাম না একটা অর্ধেক বাংলাদেশির থেকে পুরোপুরি বাংলাদেশি আসলে তিনি হয়ে পড়তে চান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন আসলে তাদের হাতে যেই জিনিসগুলো করার বা সেই প্রসেসটা কি কিউবা মিচেলের ক্ষেত্রে, কিউবা মিচেলের ইংল্যান্ড বা জ্যামাইকার হয়ে খেলা হয়নি। হ্যাঁ, কিউবা মিচেলের মা বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, এবং তার বাবা তিনিও আসলে মেইনলি জ্যামাইকান। এখন জিনিসটা এমনও হতে পারতো জ্যামাইকার হয়েও তিনি খেলতে পারতেন, যে জ্যামাইকাকে আমরা কোপা আমেরিকায় দেখি, যে জ্যামাইকা একটা সময় বিশ্বকাপ খেলেছেন, সেই জ্যামাইকার হয়ে তিনি খেলবেন কিনা তেমন একটা সন্দেহ কিন্তু আসলে ছিল, কিন্তু এইচ লেভেলে খেলা হয়নি। এবং এখন যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগে অ্যাপ্রোচটা করে ফেলেছে কিউবা মিচেলকে, সুতরাং তিনিও যেহেতু রাজি হয়েছেন, সুতরাং সেই জায়গাটায় মনে হয় একটা ছেদ আসলে পড়তে যাচ্ছে, যারা বাংলাদেশিদের জন্য একটা সুখবরই বটে। কিউবা মিচেলের দুটা কাজ এখন করার বাকি। তিনি যেহেতু ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবল সিস্টেমের মধ্যে পড়ে গেছেন, যেহেতু সান্ডারল্যান্ড তাদের হয়ে, মানে আপনি যখন ইংল্যান্ডের হয়ে কোনো লিগ খেলতে যাবেন বা হচ্ছে কি ওই একটা রেজিস্ট্রেশনের মধ্যে আপনাকে থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে ফিফা কানেক্ট, টিএমএস এর কথা আমরা জানি, যেটা আসলে ট্রান্সফারের সময় এক দেশের লিগ থেকে যখন অন্য দেশের লিগে কোনো ফুটবলার খেলতে যায় তখন যেই জিনিসটা লাগে, সেই ফিফা কানেক্টে যে প্রোফাইলটা কিউবা মিশেলের রয়েছে, সেই কিউবা মিশেলের প্রোফাইলটা কিন্তু ইংল্যান্ডের, যেহেতু তিনি ইংল্যান্ডের হয়েই তার গ্রোন আপ বেড়ে উঠেছেন সেখানে, তার সেই জায়গাটায় ইংল্যান্ড এফ এর আন্ডারে ফিফা কানেক্টের হয়ে রেজিস্টার্ড ফুটবলার তিনি। এখন যেহেতু কিউবা মিচেল তিনি বাংলাদেশে খেলার ব্যাপারে ইন্টারেস্টেড, সুতরাং সেক্ষেত্রে ইংল্যান্ড এফ এ অর্থাৎ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একটা অনাপত্তিপত্র লাগবে, এবং সেই অনাপত্তিপত্রটা পাওয়ার পর কিউবা মিচেলের পাসপোর্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ শুরু করবে। অনাপত্তিপত্র এবং পাসপোর্ট এই দুটা মিলিয়ে আসলে খুব বেশি সময় লাগার কথা নয়, কারণ যেটা আগে বলছিলাম কিউবা মিচেল কিন্তু এর আগে ইংল্যান্ডের হয়ে খেলেন নাই কোনো এইচ লেভেল টিমে, এর আগে তিনি জ্যামাইকার হয়ে খেলেন নাই কোনো এইচ লেভেল টিমে, সুতরাং একটা সহজ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু কিউবা মিচেল তিনি যাবেন। আর এসব কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা আসলে যেটা আশা করছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কিউবা মিচেলকে পুরোপুরি বাংলাদেশের হয়েই করে ফেলা যাবে। একবার ভাবুন, হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল, বাংলাদেশের মিডফিল্ড লাইনটা কি দাঁড়াবে? হামজাকে আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবেন, সমিত সোমকে আপনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবেন, যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলে, এবং সমিত সোমও তো আসলে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। এবং সবশেষ সংযোজন এই কিউবা মিচেল, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও যদি আপনি তাকে খেলাতে পারেন বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও যদি আপনি এদেরকে দিয়ে খেলাতে পারবেন, বাংলাদেশের মিডফিল্ডটাই হবে এই সাউথ এশিয়ার মধ্যে অন্যতম স্ট্রংগেস্ট মিডফিল্ড। ইঙ্গিতগুলো পাওয়া গেছে, এখন আসলে কাজের পালা, এবং খুব বেশি সময়ও কিন্তু বাকি নেই। সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচের আগে প্রায় দেড় মাসের মতো সময় আসলে বাকি রয়েছে। এর মধ্যে এই সমিত সোম, এই কিউবা মিচেল, এই প্রজেক্টগুলো যদি ঠিকঠাকভাবে রান করে, যে ইঙ্গিতটা দিয়েছেন ফুটবলাররা, তারা বাংলাদেশের হয়ে খেলার যে ইচ্ছা পোষণ করেছেন সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চেয়েছিলাম। বাইরের লিগে খেলা হামজা, সমিত, কিউবা মিচেল, ফাহমিদুল, তাদের সাথে যখন এই দলে আপনি আরও দেখতে পারবেন জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, তপু বর্মন, তারিক কাজী, হৃদয়, তাদেরকে তখন মনে হয় এই বাংলাদেশকে নিয়ে আপনি আশা করতে পারেন, বা এই বাংলাদেশকে, এই বাংলাদেশের ফুটবলকে আপনি নতুন করে ভালোবাসতে পারেন। মাঠে অপেক্ষার পালা এবং এই সবগুলো প্রসেস ঠিকঠাকভাবে ফলো করার পালা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.